কলকাতার এই প্রচণ্ড গরমে আমি পালিয়ে গেছিলাম এমন একটা জায়গাতে যেখানে আমার শরীর তো ঠান্ডা হলো, মনও শান্ত হয়ে গেল। এটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা আমার 36তম অ্যানিভার্সারি ট্রিপ। আমাদের এই স্পেশাল ট্রিপটার জন্য আমরা বেছেছি শিলং। পাহাড়ে ঘেরা একটা শান্ত সুন্দর জায়গা। শিলং ঢোকার আগেই দাঁড়িয়ে গেলাম। আমাদের ফার্স্ট স্টপ বড়া পানি। এটার আর এক নাম ইউমিয়াম লেক। একটা বিরাট বড় জলাশয় আর তার চারিদিকে সবুজে ঘেরা পাহাড়। এই জায়গাটাতে না থামলে কিন্তু চলবে না তোমাদেরকে। আবার কিছুটা পথ চলা। আমরা শিলং শহরে থাকবো না, শিলং শহর থেকে একটুখানি দূরে পাহাড়ে ঘেরা ত্রিপুরা কাসেলে আমাদের 3 দিনের থাকার আস্তানা। আর এই বেড়ানোর গল্পের মধ্যে আমি তোমাদের শিলংয়ের এমন একটা জায়গা দেখাবো যেটা তোমরা মনে হয় কেউ আগে দেখোনি। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য এলিফ্যান্ট ফলস। এই হচ্ছে শিলং শহরের বিখ্যাত ওয়াটারফলস, এলিফ্যান্ট ফলস। এই ফলসটা মূলত 3টে স্টেপে আছে। আমার সামনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তারপরে আরও কিছুটা নেমে গেলে দেখতে পাওয়া যায় সেকেন্ড স্টেপ, আর একদম শেষে যদি নামতে পারো, আমি যদিও নামিনি, সেখানে হচ্ছে থার্ড স্টেপ। সেখানে নামলে তুমি এখানে খুব সুন্দরভাবে এই ফলসটার তলায় দাঁড়িয়ে চানও কিন্তু করতে পারবে। এক কথায় বলতে গেলে এই ওয়াটারফলসটা দারুণ দেখতে। কিন্তু আমাদের দ্বিতীয় গন্তব্য শিলং পিক। আর সৌভাগ্যবশত সেদিন একেবারে আকাশ ছিল ঝকঝকে নীল। দেখো আমরা কীরকম একটা ভিউ পেয়েছিলাম এখান থেকে। পুরো শিলং শহরটা এখান থেকে দেখতে পাওয়া যায়। কিন্তু মোটামুটি 4টের পরে এই জায়গাটাতে আর মিলিটারিরা থাকতে দেয় না। কিন্তু যদি থাকতে দিত তাহলে রাতের অন্ধকারে এই পুরো শহরটাকে কি অপূর্ব লাগতো বলো তো। কিন্তু সেটা তো হওয়ার উপায় নেই কোনো। এইবার আমাদের তৃতীয় এবং আসল গন্তব্য, এটা হচ্ছে লাইট লুম। এটা শিলং থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এর সৌন্দর্য এক কথায় অতুলনীয়। এখানে মেঘ আসে, মেঘ সরে যায়, কিন্তু আমরা খুব একটা মেঘ সরে যাওয়া দেখতে পেলাম না। এখানে প্রচুর নতুন নতুন হোমস্টে হচ্ছে। পরের বার যদি কোনো দিনও শিলং আসি, এই জায়গাটা থাকার খুব ইচ্ছে রইল। আমার সত্যিই বেশ একটা মনের মতো জায়গা। কীরকম দেখো, মেঘের মধ্যে দিয়ে মনে হচ্ছে একটা অজানা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। শিলংয়ের এই নতুন ট্যুরিস্ট স্পট লাইটলুম জায়গাটা তোমাদের কেমন লাগলো আমাকে একবার জানিও। সন্ধে হয়ে আসছে, আমরা চলে গেলাম একটুখানি পুলিশ বাজারের কাছে। শিলংয়ের জমজমাট জায়গা হচ্ছে পুলিশ বাজার। যদি শপিং করতে চাও, নানান রকম খাবার খেতে চাও, পুলিশ বাজারে তোমাকে আসতেই হবে। আর পুলিশ বাজারে চারিদিকে না লোকেরা ব্যান্ডের গান গায়। ইনি একা বসে গান গাইছেন, আবার কেউ কেউ দল বেঁধেও। ভালোই কাটলো শিলংয়ে দিনটা। শেষ করার আগে একটা বিশেষ জিনিস দেখাবো তোমাদের। আমরা যে হোটেলে ছিলাম এটা সেই হোটেলের হেরিটেজ ব্লক। আসলে আমি একটা স্পেশাল ঘর তোমাদেরকে দেখাতে চাইছি। এই ঘরটাতে রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন। উনি যখন শিলংয়ে আসতেন
ত্রিপুরা মহারাজের অতিথি হয়ে তখন ওনার বাসস্থান ছিল এই ঘরটি। আমি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই ঘরটার একটুখানি ছবি তুলে নিলাম, কারণ আমি চাই যে আমার ব্লগে এই স্মৃতিটুকু থেকে যাক। আর তোমরাও নিশ্চয়ই দেখো আমার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই তখনকার বাসস্থান। শিলংয়ে তো দারুণ কাটলো 3 দিন। তারপরে চলে গেলাম চেরাপুঞ্জিতে 2 দিন থাকবো বলে। শিলং থেকে চেরাপুঞ্জি যেতে প্রায় 3 ঘন্টা লাগে। রাস্তা একেবারে মাখনের মতো মসৃণ, আর তার দুপাশের দৃশ্য তুমি একেবারে চোখ ফেরাতে পারবে না। তবে চেরাপুঞ্জিতে আমি একটা নতুন জায়গা দেখলাম, সেটাও আমি তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। চেরাপুঞ্জির চারিদিকে ওয়াটারফলস। আমরা এবারে বেশ কয়েকটা আনকমন ওয়াটারফলসে ঘুরেছিলাম। প্রথমে গেলাম ডাইনথেলেন ওয়াটারফলস। একটা চওড়া নদী এখানে, এখন যদিও অনেকটাই শুকিয়ে গেছে। মানে আমরা এই নদীর ওপর দিয়েই হেঁটে হেঁটে ওই পাড়ে চলে গেলাম। বাঁশের সাঁকো করা রয়েছে, সেটা বেয়ে বেয়ে ওই পাড়ে অনায়াসেই চলে যাওয়া যায়। কিন্তু বর্ষাকালে এর ওপর দিয়ে হাঁটার কোনো রকমই উপায় নেই। একটা অন্য দিক দিয়ে এই ওয়াটারফলসটা তখন দেখানো হয়। অনেক উঁচু থেকে একেবারে নিচে জল পড়ছে, আর চারিদিকে সবুজ পাহাড়। কে বলে যে আমাদের ইন্ডিয়াতে সুন্দর সুন্দর জায়গা দেখার নেই? এরপরে মাউসোয়া ফলস। প্রচুর সিঁড়ি নামতে হয়। যতই নিচে নামছি ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু অনেকটা নিচে। আমি নেমেছিলাম, একটা বিশেষত্ব আছে এই ফলসে, সেটা নিজের চোখে দেখব আর তোমাদেরও দেখাবো বলে। চলো তাহলে। এই ফলসের বিশেষত হচ্ছে এর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। নিচের পাথরগুলো দেখো, ওগুলো একেবারে কাঁচের মতো স্বচ্ছ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকটা যদিও নিচে, কিন্তু নামাটা সার্থক একেবারে। এরপর চেরাপুঞ্জির আসল আকর্ষণ গার্ডেন অফ কেভস। এটা 2010 সাল থেকে চালু হয়েছে। এখানে এলে তুমি একসঙ্গে পাহাড়, ট্রেকিং, ঝর্ণা সব পেয়ে যাবে। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে ঘুরতে, কিন্তু এটা তোমরা এলে একদমই কিন্তু মিস করো না। এখানে আসতে গেলে অতি অবশ্যই পায়ে একটা ভালো স্নিকার পরে নিও, কারণ কোনো সময় ঢুকতে হবে এরকম কেভের মধ্যে, আবার কোনো সময় তুমি দাঁড়িয়ে পড়বে একটা কোনো ফলসের সামনে। এটা হচ্ছে সবচেয়ে বড় ফলস এখানকার, কিন্তু বেশ খানিকটা হাঁটা আছে, সিঁড়ি আছে, বাট ইট ইজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এই ফলসের নাম উমলাই ফলস। এটা চেরাপুঞ্জির মনে হয় সবচেয়ে উঁচু থেকে পড়া একটা ওয়াটারফলস। একদম লাস্ট স্পটটা পৌঁছানোর আগে এরকম সরু বাঁশের সাঁকো। আসলে শিলং চেরাপুঞ্জিতে মেনলি এরা এরকম সরু বাঁশের সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করায়। সেই এক্সপিরিয়েন্সটাই আমাদেরও একটু এরা করাতে চেয়েছে এখানে, এই আর কি। এইটা হচ্ছে লাস্ট স্পট। পাহাড়ে পাথরের মাঝখান দিয়ে একটা জল পড়ছে। ওরা বলল এটা হচ্ছে 100% পিওর ড্রিঙ্কিং ওয়াটার। এই জল খেলে নাকি মানুষের সমস্ত রোগ জ্বালা, শরীর খারাপ সব ঠিক হয়ে যায়। যাই হোক, বিশ্বাস নিজের কাছে। কিন্তু আমিও এই জল আঁচলা ভরে বেশ খানিকটা খেয়ে নিলাম। খুব ঠান্ডা আর মিষ্টি, এটা বলতেই পারি। লাস্ট স্পট হচ্ছে মৌসমাই কেভ। এখানে ঢোকার রাস্তা বেশ দুরূহ। এটা একটা লাইমস্টোন কেভ, ভেতরে জল পড়ছে সেজন্য বেশ পিছল। আমি আগেও একবার ঢুকেছিলাম, এবারও পারলাম।
এটাও একটা এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। আজকের গল্প শেষ করার আগে চুপি চুপি বলি, এই পুরো ট্রিপটা পার্থ আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে, আমার ওই 36 বছরের বিবাহবার্ষিকীর গিফট। তবে 5টা দিন এই সবুজের মধ্যে, ঠান্ডার মধ্যে নিজেদের সঙ্গে ভালোই কাটলো, কিন্তু তারপরে আবার নিজের শহরে ফেরার পালা। আর কি, সেই 1990 সাল থেকে আজকে 2026 চলছে আমাদের একসঙ্গে পথ চলা। আর এখন তোমরা তো আমার নতুন বন্ধু, আমাদের পাশে থেকো আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।